অ্যাসিড হামলায় দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমনটাই জানালেন শতাব্দী রায়। বিরোধীদের প্রশ্ন তুলে কোনো লাভ নেই, যদি সমাজকে বদলাতে পারেন তাহলে বদলান, এটা তো ভালো জিনিস। আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের পিছনে মানুষ রয়েছে এবং তাদেরও মনুষ্যত্ব রয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে শতাব্দী রায় এদিন মন্তব্য করতে গিয়ে বলেন, শাস্তি আমাদের সবার লক্ষ্য, দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেটাই আমরা চাই। প্রত্যেকটা মানুষের রাজনৈতিক পতাকা ছাড়া শাস্তির দাবি করা উচিত। বিজেপির উচিত সিবিআই এর সঙ্গে যোগাযোগ রেখে দ্রুত শাস্তি দেওয়া কেন হচ্ছে না সেই বিষয়টা খতিয়ে দেখার। অমৃত 2 এর কাজ শুরু হবে, কবে থেকে কবে ওপেনিং করা হবে, কিভাবে করা হবে, নেক্সট ইয়ার 150 বছর সিউড়ি টাউন হবে, সেটা কিভাবে সেলিব্রেশন হবে, কি কি সমস্যায় আমরা সাহায্য করতে পারি, কোন কোন সমস্যাগুলো এখনও সমাধানের জায়গায় আছে, কোনগুলো নেই, এইসবই আলোচনা ছিল। সেগুলো এনক্রোচমেন্টের ব্যাপারটাই কথা, যেটা তো অন্য জায়গাগুলো হয়েছে, সিউড়িতে এখনও হয়নি। সিএম তখন বন্ধ রেখেছিল, তখন থেকে বাকিগুলো হয়ে গেছিলো। সেগুলো ডিএমের সঙ্গে এসপির সঙ্গে কথা বলবো যে কোন স্টেজে আছে বা কি করছে, এটা দেখার। আর রাস্তার যে সমস্যা আছে বা জলের সমস্যা তো এখন মৃত্যুটা মিটে যাবে, সেগুলোই আলোচনা। পরিচ্ছন্নতার যে তালিকা এসেছিল সেখানে সিউড়ি পুরসভা নিচের দিকে ছিল, মুখ্যমন্ত্রী যে তালিকা দিয়েছেন পরিচ্ছন্নতা নিয়ে আলাদা করে কোনো কথা নিচের দিকে ছিল, ওপর দিকে নিশ্চয়ই আসবে, এটাই আশা করবো। বিরোধীরা প্রশ্ন তুলে লাভ নেই, যদি মানে এই সমাজকে বদলাক না, মানে মানুষের কাছে গিয়ে ওরাও এটা বলুক মানুষকে যে অ্যাসিড অ্যাটাকে কি হতে পারে, বিশাল পানিশমেন্ট আছে অ্যাসিড অ্যাটাক, এরকম নয় যে পানিশমেন্ট নেই। পানিশমেন্ট দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটা সবাই চায়। মানে সব দলের পেছনে যে মানুষগুলো থাকে তারা তো মানুষ, সুতরাং তারা মানবিকতার দিক থেকে চাওয়াটা সবারই একই থাকে। বিকাশদাও দেখবে, ওরা নিজেরা সিদ্ধান্ত নেবে কাকে প্রাইজ সেভেন করতে চায়। আগামীকাল থেকে জেলায় জেলায় ধর্ণা মঞ্চ করে আরজিকর কাণ্ডে করছে বিজেপি, মানে ওদের কিছুদিন আগে তৃণমূল জেলায় জেলায় ধর্ণা মঞ্চ করেছিল, এটা কি তারই পাল্টা, মানে আরজিকর নিয়ে একেবারে রাস্তায় নেমে ঝান্ডা ধরে? এর আগে ওনারা অরাজনৈতিক বিভিন্ন না, আমার যেটা মনে হচ্ছে যে মানে শাস্তি তো আমাদের সবার লক্ষ্য এবং দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্য, সেটাকে অরাজনৈতিক আমি আজকে কথা বললে বলবেন আপনি রাজনৈতিক লোক, না, রাজনৈতিক লোকের কথা নয়, আমাদের শাস্তির কথা। সুতরাং এটাকে যদি আমরা ভাবি যে মানুষজনকে নিয়ে আমাদের লক্ষ্য পদত্যাগ চাই, এটা তো লক্ষ্য হতে পারে না, লক্ষ্য হতে পারে শাস্তি চাই। তো সেখানে বিজেপি যদি এটাকে নিয়ে রাজনীতি করে, তার থেকে বেশি বিজেপির উচিত সিবিআই এর সঙ্গে যোগাযোগ রেখে কেন তাড়াতাড়ি শাস্তির জায়গা পৌঁছচ্ছে না সিবিআই, সেটা দেখা খুব জরুরি। না, বলছে না যে বিজেপি বলছে রাজনীতি করছে, তার উত্তর এটা উত্তর এলো, প্রশ্নটা তো উত্তর না, উত্তর একটা এসছে, প্রশ্ন তার উত্তর এটা এসছে, তার মানে আপনি বলছেন এটা বলে আমার মুখে কথা চাপালে হবে না। অ্যাকচুয়ালি আমাদের মাননীয় সাংসদের একটা প্রোগ্রাম ছিল সিউড়ি শহরে বৃক্ষরোপণের। এবার আমাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল প্রত্যেক মাসে যখনই আসবে সিউড়ি যেন একবার করে মিউনিসিপ্যালিটি আসে, আমাদের এটা আবদার, উন্নয়নের জন্য আলোচনা। আর আমাদের জন্য নতুন খবর যেটা আসছে, ভালো খবর, আমরুট 2 স্যাংশন হয়ে গেছে, ওয়ার্ক হয়ে গেছে, খুব শীঘ্রই আমাদের জলের কাজ, যেটা আমাদের দীর্ঘদিনের সিউড়ি মানুষের আশা, সেটা পূরণ হতে চলেছে। না, এনক্রোচমেন্ট নিয়ে বলেছে আমাদের আগে এমএলএ সাহেব, প্রত্যেক মাসে 2বার করে আমাদের সঙ্গে বসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই মুহূর্তে এনক্রোচমেন্টে পুজোর আগে আমরা পদক্ষেপটা নিচ্ছি না, কিন্তু যতটা পাওয়া যায় আমরা দেখছি। তবে হ্যাঁ, পুজোর পর এনক্রোচমেন্ট যেটা অন্য শহরে ভাঙা আছে সেটা এখানে ভাঙা হবে।